الحمد لله الواحد القهار العزيز الغفار مكور الليل على النهار تذكرة لأولي القلوب والأبصار وأشهد أن لا إله إلا الله بر الكريم الرؤوف الرحيم وأشهد أن محمدا عبده ورسوله وحبيبه وخليله الهادي إلى صراط مستقيم والداعي إلى دين قويم وصلوات الله وسلام عليه وسائر الأنبياء والمرسلين وعلى آله أصحابه أجمعين. أما بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وقال تعالى: ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون. وقال تعالى: كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله. وقال تعالى: قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين. وقال النبي صلى الله عليه وسلم: سيأتي زمان على أمتي يحبون خمسا وينسون خمسا، يحبون الدنيا وينسون الآخرة، يحبون المال وينسون الحساب، يحبون الذنوب وينسون التوبة، يحبون القصور وينسون المقبرة، يحبون الخلق وينسون الخالق. وقال عليه الصلاة والسلام: من مات وهو يعلم لا إله إلا الله دخل الجنة، أو كما قال النبي صلى الله عليه وسلم. محترم হাজিরিন, আল্লাহ পাকের ইহসান আর করম, আল্লাহ পাকের দয়া আর মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলার ঘরে আসার তৌফিক দিয়েছেন। হাদিস শরীফে আসছে, মান খারাজা ইলাল মসজিদ, যে মসজিদের উদ্দেশ্যে ঘর থেকে বের হয়, ফাহুয়া জামিন আলাল্লাহ, আল্লাহ স্বয়ং তার হেফাজতকারী হয়ে যান। সুবহানাল্লাহ। মসজিদে আসা অবস্থায় যদি এই অবস্থায় ওয়া ইন মাতা আদখালাহুল্লাহুল জান্নাহ, যদি এই অবস্থায় মৃত্যুবরণ করে আল্লাহ তাআলা সোজা জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। মেরে মাহতারাম দোস্ত, আমরা আসছি এখানে দ্বীনের তলব নিয়ে, আর আল্লাহ তাআলা তাকেই দ্বীন দেন যার কাছে দ্বীনের তলব থাকে। দ্বীন পাওয়ার জন্য পূর্ব শর্ত হলো দ্বীনের তালেব হওয়া, দ্বীন পাওয়ার আগ্রহ থাকা। যার দিলের ভিতর দ্বীন পাওয়ার জন্য, হেদায়েত পাওয়ার জন্য, হেদায়েত পাওয়ার তালেব হয়, হেদায়েত পাওয়ার আগ্রহ হয়, আর এর জন্য সে কদম উঠায়, এর জন্য সে চেষ্টা করে, আল্লাহ তাআলা তার জন্য হেদায়েতের রাস্তাকে খুলে দেন। সুবহানাল্লাহ। কোরআনে তো আল্লাহ এই কথা বলেছেন, ওয়ায়াহদি ইলাইহি মাইয়ুনিব, যে আল্লাহ তাআলা তো হিদায়াত তাদেরকে দিবেন যারা হিদায়াতের অন্বেষী হবে, তালেব হবে, মুহতাজ হবে, হিদায়াত চাবে। আর আল্লাহ তাআলা যাকে হিদায়াত দিবেন তাদের সম্পর্কে বলেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এরাই হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে হিদায়াত প্রাপ্ত, আর এরাই হলো সফল কাম। সফল কাম জামাত হলো তারা যারা হিদায়াত পেয়ে যায়, যারা হিদায়াত পেয়ে যায় তারা হলো সফল কাম জামাত। এজন্য মেরে মাহতারাম দোস্ত, আমাদের এখানে আমরা যে কথাগুলো বলবো, যে কথা শুনবো, বলা এবং শোনা দুইটাই আমাদের পক্ষে বিপক্ষে দলিল হবে। মা ইয়ালফিদু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, যে কথা জবান থেকে বের হচ্ছে সেটাই ফেরেশতারা লিখে নিচ্ছেন, সেটাই সংরক্ষণ হচ্ছে। যে কথাগুলো আমার এই কান শুনতেছে, এই কথার সাক্ষী আমার এই কান হচ্ছে। যদি এই কথার
যা বলা হচ্ছে, যা শোনা হচ্ছে, ওই অনুযায়ী যদি আমাদের জিন্দিগি না বনে, ওই অনুযায়ী আমরা যদি আমাদের জিন্দিগি বানানোর জন্য চেষ্টা না করি, তাহলে আল্লাহ তাআলার আদালতে আমরা ধরা খেয়ে যাব। এজন্য মেরে মাহতারাম দোস্ত, আল্লাহ তাআলা করেন যে আমরা যে সমস্ত কথা আমাদের আলোচনা হবে, এগুলোর উপর আমাদের সকলকে আমল করা তৌফিক দান করেন। দুনিয়াতে মানুষ নিজেকে বিভিন্ন পরিচয়ে পরিচিত করে, নিজের পরিচয় বিভিন্নভাবে দিয়ে থাকে। কেউ দুনিয়াবি পরিচয় দেয়, বিভিন্ন পরিচয়ে মানুষ পরিচিত হয়। কেউ তো পরিচয় দেয় সে ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ ব্যবসায়ী, কেউ কৃষক, কেউ বাড়িওয়ালা, কেউ গাড়িওয়ালা, কেউ জমিওয়ালা, কেউ বাদশাহ, বিভিন্ন পরিচয় পরিচিত হয়। কিন্তু আল্লাহ তাআলার কাছে একটা পরিচয় হলো দামি, যেই পরিচয়ের মাধ্যমে আল্লাহ তাআলা দুনিয়াতেও তার সাথে ওয়াদা করেছেন, যেই পরিচিত হলে আল্লাহ তাআলার কাছে দুনিয়া থাকা অবস্থা ইজ্জতওয়ালা হবে, যেই পরিচয়ে পরিচিত হলে কবরে তার জন্য জান্নাতের বিছানা হবে। মৃত্যু থেকে নিয়ে সমস্ত ঘাটিগুলো জান্নাতে পৌঁছা পর্যন্ত যত ঘাটি আসবে, সমস্ত ঘাটিতে তার আসানির সাথে সে পার হতে পারবে যদি ওই পরিচয় লাভ করা যায়। সেটা হলো ইমানই পরিচয়। ইমানদার কিনা, আমি ইমানওয়ালা কিনা, আমি ইমানওয়ালা কিনা, এটা হলো সবচেয়ে বড় পরিচয়। যেই পরিচয়ে মানুষ তার দুনিয়ার জিন্দেগিকে দামি বানাতে পারবে, যেই পরিচয়ে মানুষ এরকম ভাবে আখিরাতে আল্লাহ তাআলার কাছে দামি হবে। হযরত সাহাবায়ে কেরাম সবচেয়ে বেশি এই পরিচয়ে পরিচিত হয়েছিলেন, ইমানওয়ালা। এজন্য মেরে মুহতারাম দোস্ত, এই পরিচয় লাভ করা, ইমান বলার দাম কত, ইমান বলা আল্লাহ তাআলার কত মর্যাদাশীল। একটা মানুষ তার আমলের দ্বারা আল্লাহর নাফরমানি করতে করতে এমন অবস্থা হয়েছে জাহান্নামের সবচেয়ে নিচে তার ঠিকানা বানিয়েছে। তার আমল, তার জীবনের প্রতিটা কাজ এমন হয়েছে যে সে এরকম ভাবে জাহান্নামের তলদেশে তার ঠিকানা বানিয়েছে। কিন্তু সে শুধু তার জবান দিয়ে এই কালেমা পড়েছে, কালেমা পড়ার সাথে সাথে যে লোকটা আগে কাফির ছিল, এই কালেমা বলার সাথে সাথে সেই লোকটা মুসলমান হয়ে যায়। এক মুহূর্তে জাহান্নামের তলদেশ থেকে উঠিয়ে জান্নাতের উচ্চ মাকামে আল্লাহ তাআলা তাকে পৌঁছে দেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় খাইবারে যখন আল্লাহর নবী গেলেন, তখন এরকম ভাবে পুরা খাইবারের ইহুদিদের দুর্গকে মুসলমানরা ঘেরাও করে রাখলেন। ইহুদিদের এক রাখাল বকরি চড়াতে চড়াতে বের হয়ে আসলেন, দেখলেন যে মুসলমানরা এরকম ভাবে তাদের দুর্গকে চতুর্দিক থেকে বেষ্টন করে রেখেছে। মুসলমানদেরকে রাখাল এসে বলল, ওই বকরির রাখাল এসে বলল যে তোমরা আমাদেরকে এভাবে কেন আটকিয়ে রেখেছো, কি চাও আমাদের কাছ থেকে তোমরা? তো ওই রাখাল, ওই সাহাবী, যে সাহাবীর সাথে এই রাখালের কথা হলো, ওই সাহাবী বললেন, চলো আমাদের যিনি আমির, আমাদের যিনি নবী, তার কাছে চলো। রাখাল আশ্চর্য হলো যে আমি একজন রাখাল, তোমাদের এত বড় জামাতের যিনি জিম্মাদার, যিনি এত বড় ব্যক্তিত্ব, সে কি আমি একজন রাখালের সাথেও কথা বলবে? তো আল্লাহর নবীর কাছে তাকে নিয়ে গেলেন। আল্লাহর নবীর কাছে রাখাল কিছু প্রশ্ন করলো। আল্লাহ নবী বলে, দেখো তোমাদের সাথে আমাদের কোনো শত্রুতা নেই, আমরা এক কালিমা নিয়ে আসছি, এক কালিমার দাওয়াত দিতেছি। যদি তুমি এই কালিমাকে পড়ো, যদি তুমি এই কালিমাকে গ্রহণ করো, তুমি আমাদের ভাই হবে, তোমাকে আমরা আমাদের সিনার সাথে জড়ায়া নিব। আর এরকম ভাবে সমস্ত কিছু, আমরা যে সমস্ত জিনিস ভোগ করি সবকিছুর মধ্যে তোমার অংশীদার হবে। এটা হলো তোমাদের কাছে আমাদের প্রথম প্রস্তাব। যদি এটা না মানো তাহলে জিজিয়া দিতে হবে, আর যদি সেটাও না মানো তাহলে তোমাদের সাথে আমাদের যুদ্ধ হবে। তো ওই রাখাল বললেন যে আমি যদি ঈমান নিয়ে আসি, এই কালিমা পড়ে কি হবে? তো আল্লাহর নবী বললেন যে দেখো, তুমি এই কালিমা পড়লে আমরা আমাদের ভ্রাতৃত্বর মর্যাদা তোমাকে দিব। তো রাখাল বললেন, আমি একজন রাখাল, দেখতে বড় কুৎসিত কালো, শরীর থেকে দুর্গন্ধ আসতেছে, এমন মানুষকেও কি আপনাদের বুকে আমাদের ঠাঁই হবে? আপনাদের ভ্রাতৃত্বের মর্যাদা আমরা পাবো? আল্লাহ নবী বলে যে হ্যাঁ অবশ্যই,
তো এই কথা বলার পরে সে বললেন, তাহলে আমাকে কালেমা পড়ে মুসলমান বানিয়ে দিন। আল্লাহর নবী তাকে কালেমা পড়ালেন, মুসলমান বানাইলেন। আর বললেন যে তুমি যে এই বকরিগুলো নিয়ে আসো, এই বকরিগুলোকে দুর্গের ভিতর পৌঁছে দিয়ে আসো, কারণ এটা তোমার মনিবের আমানত, তো তুমি তার আমানত তার কাছে পৌঁছে দিয়ে আসো। তো এই বকরিগুলোকে সেই দুর্গের ভিতর ছেড়ে দিয়ে সে ফিরে আসলেন আল্লাহর নবীর কাছে। আল্লাহর নবী তাকে বললেন, যাও তুমি এখন বললেন যে ইয়া রাসূলুল্লাহ আমার কি কাজ? বলে যে তোমাকে আমি কি হুকুম দিব, তোমাকে আমি কি হুকুম দিব? এখন তো নামাজের সময় নয় যে তোমাকে বলবো নামাজ পড়ো, এখন তো রোজার মাস নয় যে বলবো রোজা রাখো। তবে একটা কাজ, সেটা হলো কালেমার পক্ষে আর বিপক্ষের যে লড়াই হচ্ছে, হকের পক্ষে তুমি যদি লড়তে পারো। তো এই কথা বলার পরে সে বলল যে যদি আমি সত্যের সাথে থেকে লড়ি আর যদি আমি শহীদ হয়ে যাই, মৃত্যুবরণ করি, তাহলে আমার কি প্রতিদান? আল্লাহর নবী বললেন, তোমার এই কালো চেহারাকে আল্লাহ সুন্দর করে দেবে, তোমার শরীরের দুর্গন্ধ সুঘ্রাণে রূপান্তরিত হবে, তোমাকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন। এই কথা শুনে ওই রাখাল চলে গেলেন যুদ্ধের ময়দানে। যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেলেন। খাইবার বিজয় হলো। শুহাদায়ে খাইবারদের যখন লাশ আনা হইল, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুহাদায়ে খাইবারদের লাশগুলোকে দেখতেছেন, খুঁজতেছেন যে ওই আসওয়াদের লাশ কোথায়, ওই রাখালের লাশ কোথায়। খুঁজতে খুঁজতে যখন আসওয়াদের লাশ পাইলেন, তো ওই লাশকে দেখার সাথে সাথেই আল্লাহর নবীর চোখে থেকে পানি ঝরতেছে, আল্লাহর নবীর ঠোঁট হাসতেছে। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন, বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি এই শহীদদের মধ্য থেকে আসওয়াদ এই রাখালের লাশকে দেখে আপনার চোখ কাঁপতেছে, আপনার ঠোঁট হাসতেছে, ঘটনা তো বুঝতেছি না, দুই জিনিস কিভাবে হলো? আল্লাহর নবী বললেন যে দেখো, আমি তো কাঁদতেছি যে সে এইরকম একজন ব্যক্তি যে কালেমা শুধু পড়েছে, ঈমান শুধু আনছে, ঈমান আনার পরে কালেমা কবুল করার পরে তার আমল নামায় না একটা সেজদার নেকি আছে, তার আমল নামায় না কোনো তাসবিহের নেকি আছে, না কালামে পাকের তেলাওয়াতের নেকি আছে, না রোজার নেকি আছে। শুধু ঈমান আনছে আর সত্যের পক্ষে থেকে সে তার জীবনটাকে দিয়ে দিয়েছে। আমি দেখতেছি তার রূহকে আল্লাহ তাআলা জান্নাতে পৌঁছে দিয়েছে। তার জান্নাতে পৌঁছে যাওয়া, তার এই অবস্থায় দুনিয়া থেকে চলে যাওয়ার কারণে আমার কান্না, আর জান্নাতের হুররা তার রূহকে নিয়ে যে আনন্দ করতেছে, এটাকে দেখে আমি হাসতেছি। কালেমা আল্লাহ তাআলার কাছে এইরকম মর্যাদা রাখে। এজন্য মেরে মুহতারাম দোস্ত, এই কালেমার দাবি কি? এই কালেমার দাবি হলো আল্লাহ তাআলার জাতকে চেনা, আল্লাহ তাআলার সিফাতকে চেনা, আল্লাহ তাআলার কত বড়, আল্লাহ তাআলা কত ক্ষমতাশীল, আল্লাহ তাআলার এক একটা নামের সাথে এক একটা সিফাতের সাথে আল্লাহকে চেনা। আল্লাহ তাআলার একটা নাম হলো রহমান। আল্লাহ তাআলা রহমান, দয়ালু। আল্লাহ তাআলা কেমন দয়ালু! হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন আল্লাহর নবী আসলেন। আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমি এরকম একটা আশ্চর্য বিষয় দেখেছি যে আমার এই চোখ এই বয়স পর্যন্ত এরকম আশ্চর্য কোনো জিনিস দেখেনি। আল্লাহর নবী বললেন, কি দেখেছো তুমি? উনি বললেন যে আজকে একজন ভিক্ষুক আসছিল, একজন মহিলা ভিক্ষুক আসছিল, তার কোলে দুইটা বাচ্চা ছিল। ওই বাচ্চা দুটো এবং মা তিনজন ক্ষুধার্ত ছিল। কিছু চাইলো, আমি ঘর থেকে 3টা খেজুর এনে ওই মহিলার হাতে দিলাম। তো মহিলা 2টা খেজুর তার 2 ছেলেকে দিলেন, 2 বাচ্চাকে দিলেন, আর একটা খেজুর নিজে খাওয়ার জন্য মুখে নিবেন। ওই সময় দেখলাম ওই বাচ্চা 2টা তাড়াতাড়ি করে তাদের খেজুর 2টা পুরাই মুখে দিয়ে দিল। দ্রুত খেয়ে মা যে খেজুরটা মুখে দিতে চাইতেছে, মায়ের ওই খেজুরটার দিকে দুটোটা বাচ্চায় চেয়ে আছে। তো মা এটাকে দেখে, তার পেটেও ক্ষুধা ছিল, তার চেহারায় ক্ষুধার ছাপ ছিল, কিন্তু এই বাচ্চা মায়ের মুখের খেজুরের দিকে তাকিয়ে থাকার কারণে মা ক্ষুধার্ত থাকার পরেও ওই খেজুর আর খেতে পারেনি।
ওই খেজুরকে 2 ভাগ করে তার বাচ্চার মুখে উঠায় দিস। মায়েরই মমতা, মায়েরই ভালোবাসা, এটা আমাকে বড় আশ্চর্য করেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা, তুমি কি মনে করো যেই মা তার সন্তানকে এত মমতা করে, যেই মা তার সন্তানকে এতটা ভালোবাসে, যে সে ক্ষুধার্ত হয়েও তার মুখের খানাকে বাচ্চার মুখে উঠায় দেয়, ওই মা কি পারবে তার সন্তানকে অপরাধ করার কারণে, মায়ের কোনো নাফরমানি করার কারণে সন্তানের উপর রাগ হয়ে আগুনে ফেলে দিতে পারবে? বলে, ইয়া রাসূলুল্লাহ, মায়ের এত মমতা, ওই মা, মমতাময়ী মা কখনো সন্তানের কোনো অবাধ্য আচরণের কারণে এই সন্তানকে তো আগুনে ফেলতে পারেন না। আল্লাহ নবী বললেন, আরহামু মিন ওয়ালিদিহি, এই মায়ের থেকে এরকম 70টা মার ভালোবাসাকে একত্রিত করলে যে ভালোবাসা হবে, এর থেকেও বেশি আল্লাহ তাআলা তার বান্দাকে ভালোবাসে। ওই আল্লাহ তাআলা তার বান্দাকে কিভাবে আগুনে ফেলে দিবেন? আল্লাহ তাআলা বান্দাকে এত মহব্বত করেন, আল্লাহ তাআলা বান্দাকে এত মহব্বত করেন যে আল্লাহ তাআলা এজন্য বান্দাকে অবকাশ দেন, সুযোগ দেন। আল্লাহ তাআলা তার নাম রেখেছেন রহমান। এজন্য গুনাহ করার পরেও আল্লাহ তাআলা মানুষকে পাকড়াও করেন না, ধরেন না। ইন্নাল আবদা ইদা আযনাবা, যখন কোনো বান্দা গুনাহে জড়িয়ে যায়, আল্লাহ তাআলা 4টা নিয়ামত তার উপর বাকি রাখেন। লা ইয়াহজুবু আনহু রিজকা, আল্লাহ তাআলা তার রিজিককে ছিনিয়ে নেন না। ওয়ালা ইয়াহজুবু আনহু সিহহা, তার সুস্থতাকে আল্লাহ তাআলা ছিনিয়ে নেন না। ওয়ালা ইউজাহিরু যামবা, আল্লাহ তাআলা তার গুনাহকে ওপেন করে দেন না। মানুষের সামনে বেইজ্জতি হবে। কোনো জিনাকারীর জিনার শব্দ যদি তার কপালে লেখা হয়ে যেত, কোনো চুরি করনেওয়ালার চুরির কথা যদি তার শরীরের উপর ছাপ লেগে যেত, কোনো মানুষ গুনাহ করার সাথে যদি তার শরীরের উপরে গুনার চিহ্ন হয়ে এসে যেত, আল্লাহ বলেন, ওয়ালা ইযুর আলাইহি যামবা, আর তার গুনাহকে আমি ওপেন করে দেই না। এমনি ভাবে তার শাস্তিকে আমি ত্বরান্বিত করি না। ওয়ালা ইউআকিবু আজলা, এবং তার শাস্তিকে আমি ত্বরান্বিত করি না। অবকাশ দেই, সুযোগ দেই, ফিরে আসে কিনা অপেক্ষায় থাকি। ইন আতানি লাইলান ফাকাবিলতু, আমি অপেক্ষায় থাকি রাতে। ইন আতানি লাইলান ফাকাবিলতু, আমি রাতে অপেক্ষা করতে থাকি। যেই বান্দা দিনে গুনাহ করলো, রাতে হয়তো এই বান্দা বুঝবে, আমি আল্লাহর কাছে তওবা করবে, আমি আল্লাহ তাকে মাফ করে দিব। ওয়া ইন আতানি নাহারান ফাকাবিলতু, আল্লাহ তাআলা দিনে বান্দার জন্য অপেক্ষায় থাকেন। রাতে যে বান্দা গুনাহ করলো, দিনে এই বান্দা যদি তওবার জন্য আসে, তো আল্লাহ তাআলা তওবা কবুল করবেন। আল্লাহ বলেন, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহিমা, যখনই বান্দা অপরাধ করার পরে আল্লাহর দিকে ফিরে, আল্লাহর দিকে রুজু হয়, আল্লাহর দিকে ফিরে যায় আর আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকে, আল্লাহ বলেন, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহিমা, আল্লাহ তাআলাকে সে ক্ষমাশীল, তওবা কবুলকারী হিসাবে পেয়ে যাবে। আল্লাহ এত দয়ালু। তিরমিজি শরীফের রিওয়ায়াতে আসছে, বনি ইসরাইলের এক কিফেল নামের একজন বড় মালদার এক যুবক ছিল। আল্লাহ তাআলা তাকে দুনিয়ার অনেক প্রাচুর্য দিয়েছিলেন, অনেক সম্পদ দিয়েছিলেন। এই সম্পদ পাওয়ার কারণে সে এরকম ভাবে প্রত্যেক দিন তার ঘরে সুন্দর একজন নারীকে নিয়ে আসতেন আর তাকে অর্থ দিয়ে তাকে ভোগ করতেন। এভাবে গুনার মধ্যে চলতে থাকলো তার জীবন। বিভিন্নভাবে মানুষ তাকে বোঝালো, কোনো বুঝতা সে মানতেছে না। তো এক সময় তার এক পরিচিত আত্মীয়, একজন সুন্দরী রমণী নারী তার কাছে অভাবে পড়ে তার কাছে আসছে। সে বলছে, দেখো, আমি তোমাকে অর্থ দেব এই শর্তে, যদি তুমি আমার অন্যায় ইচ্ছাকে পূর্ণ করো। তো সে অভাবের কারণে সে রাজি হয়ে গিয়েছে। তো এরপরে যেই রাতে তার কাছে আসছে, আসার পরে ঘরে যখন সে ঢুকেছে, ঢোকার পরে কিফিল দরজা বন্ধ করে দিয়েছে। তো ওই মেয়ে কাঁপতেছে, চোখ দিয়ে পানি ঝরতেছে। তো কিফিল বলল যে, কি ব্যাপার, তোমাকে তো আমি টাকা দিই, তোমার সাথে আমার এরকম ভাবে টাকার মাধ্যমে কথা হয়েছে, তুমি এখন কান্না করতেছো কেন? তখন সে বলল যে, আল্লাহকে ভয় করে আমি কাঁদছি। আমার তো অপরাধ করার ইচ্ছে ছিল না, কিন্তু অভাবের কারণে, পরিবারের কথা চিন্তা করে
আজকে আমার এই গুনার দিকে আসতে হলো। এই কথা বলার পরেই আল্লাহ তাআলা কিফিলের দিলের ভিতর এমন এক ধাক্কা লাগাইল, ওই মেয়ের এই আল্লাহ তাআলার প্রতি আল্লাহর ভয়ের এই আওয়াজ ওই মেয়ের কণ্ঠ থেকে বের হয়ে কিফিলের দিলের ভিতর যে এমন ভাবে ধাক্কা দিল, কিফিল বলল, তুমি অভাবী হয়ে তোমার ঘরে খানা নাই, ওই অবস্থায় তুমি আল্লাহকে এত ভয় করো, আর ওই আল্লাহ আমাকে সুদর্শন যুবক বানাইলেন, শক্তিশালী যুবক বানাইলেন, অর্থের মালিক বানালেন, আর আল্লাহর দেওয়া এই নিয়ামত দিয়ে আমি আল্লাহর সাথে এমন নাফরমানি করতেছি, আর তুমি অভাবী ঘরের এক নারী হয়ে তুমি আল্লাহকে এভাবে ভয় করতেছ। এই কথা বলে যাও, তোমাকে যা দিয়েছি দিয়েছি, তোমার সাথে আমি ওয়াদা করতেছি আজকের পরের থেকে এই গুনার কাজ আমি আর করব না। সে এই তওবা করলেন, দরওয়াজা খুলে দিলেন, এই মেয়ে তো চলে গেল। সন্ধ্যায় খবর হয়ে গেল যে আজ রাত কিফিল মৃত্যুবরণ করেছে। পুরা শহরের মানুষ ভেঙে পড়ছে, এত বড় অপরাধী, এত বড় গুনাহ করনেওয়ালা, আজকে তার কি অবস্থা, তার মৌত কেমন হলো, তার অবস্থা জানে কি হয়, দেখার জন্য সমস্ত মানুষ আসলেন। কিতাবের ভিতরে আসে যে মানুষ আসার আগেই তার মৃত্যুর আগে যে সে আল্লাহর কাছে তওবা করছে, মানুষ জানে কিফিল গুনাহগার, মানুষ জানে কিফিল অপরাধী। আল্লাহ তাআলা মানুষের দিল থেকে এই গুনার কথাকে মুছে দেওয়ার জন্য কিফিল বরণ করার সাথে সাথে তার দরজার ভিতর খুদাই কুদরতি হুকুমে ফেরেশতারা লিখে দিয়েছে, কদ গফরাল্লাহুল কিফিল, আল্লাহ তাআলা কিফিলকে মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। যত মানুষ কিফিলকে দেখতে আসতেছে যে মনে হয় এই অপরাধীর বড় খারাপ মওত হয়েছে, আয়েশা দেখে যে আল্লাহর পক্ষ থেকে তার ঘরের দরজার ভিতরে লিখে দেওয়া হয়েছে কিফিলকে আল্লাহ মাফ করে দিয়েছে। আর হামুর রাহিমিন, আল্লাহ তার এইরকম দয়ালু, আল্লাহ এরকম দয়া করনেওয়ালা। আল্লাহ তাআলা গুনাহগার বান্দাকে এত মহব্বত করে, গুনাহগার বান্দার চোখের পানিকে এত মহব্বত করেন। হারামাল্লাহু আলান নার, জাহান্নামের আগুনকে হারাম করে দিয়েছেন আল্লাহর ভয়ে গুনাহগার যখন কাঁদে ওই চোখের পানির কারণে। কিতাবের ভিতরে আসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানের একটি ঘটনা লিখেছেন, একটা দৃশ্য লিখেছেন। তাখরুজুন নারা মিনাল জাহিম, জাহান্নাম থেকে আগুন বের হবে, মিসলুল জাবাল, পাহাড়ের মতন বড় এক আগুন বের হয়ে আসবে জাহান্নামের থেকে। ইলা উম্মতি মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধরার জন্য জাহান্নাম থেকে একটা পাহাড়ের সমান আগুন বের হয়ে আসবে। ফিহি সাউতুন আলিয়া, তার মাঝে উচ্চ আওয়াজ হবে, বড় গর্জন দিয়ে এই বিশাল আগুন যখন আসতে থাকবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আগুনকে দেখে চিৎকার দিবে। এই কথা বলবে যে এই আগুন তো আমার উম্মতকে পুড়িয়ে ফেলবে। চিৎকার দিয়ে আগুনকে আওয়াজ দিবে, ইয়া নার বিহাক্কিস সাইমিন, হে আগুন আমার রোজাদার উম্মতের উসিলে আগুন তুমি থামো। আগুন থামবে না। আবার চিৎকার দিয়ে আল্লাহর নবী বলবে, ইয়া নার বিহাক্কিল মুসাল্লিন, আমার নামাজীদের উসিলে আগুন তুমি থামো, কিন্তু আগুন থামবে না। আবার আল্লাহর নবী চিৎকার দিবেন, ইয়া নার বিহাক্কিল খাশিঈন, আল্লাহকে ভয় করনেওয়ালাদের উসিলে আগুন তুমি থামো, কিন্তু আগুন তার গর্জন দিয়ে আগাতে থাকবে, আগুন থামবে না। আল্লাহর নবী অস্থির হয়ে যাবে যে আমার নামাজীদের নামাজ দিয়ে, আমার রোজা করনেওয়ালাদের রোজা দিয়ে, আমার সত্যবাদিতা দিয়ে, আল্লাহকে ভয় করনেওয়ালাদের ভয় দিয়ে আগুনকে থামানো গেল না। তো আল্লাহর নবী নিজে আগুনের সামনে এসে দাঁড়িয়ে যাবে। আমার উম্মতকে যদি পোড়াতে হয়, আমি নবীকে সহ পোড়াতে হবে। নবী এসে আগুনের উম্মত আর আগুনের মাঝখানে দাঁড়িয়ে যাবেন। তো আগুন যখন আসতে, আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে পাঠাবেন, যাও আমার নবীকে শান্ত করো। আল্লাহর নবী অস্থির হয়ে যাবেন এই আগুনকে আসা দেখে। তো জিবরাইল আমিন মা ও বেকাইতিরের হাদিস শরীফে আসছে যে একটা ছোট্ট পেয়ালার মাঝে কিছু পানি নিয়ে আসবে, আর এসে বলবে, ইয়া রাসূলুল্লাহ এখান থেকে পানি উঠান আর এই আগুনেতে ছিটিয়ে দিন। আল্লাহর নবী হাত মারবেন, চুল্লি দিয়ে পানি উঠাবেন, ওই পানি আগুনের দিকে দিবেন, দেওয়ার সাথে সাথে বিশাল আগুনের কুণ্ড দপ করে নিভে যাবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আশ্চর্য হয়ে বলবেন, ইয়া, কিতাবের ভিতরে স্পষ্ট আসছে যে আল্লাহর নবী বলবেন যে এটা কি পানি,
যেই আগুনকে আমি আমার উম্মতের নামাজ দিয়ে থামাতে পারলাম না, যে আগুনকে আমি আমার উম্মতের সিয়াম দিয়ে নিভাতে পারলাম না, সত্যবাদিতা দিয়ে ভয় দিয়ে থামাতে পারলাম না, এটা কোন পানি? জিব্রাইল আমিন এই কথা বলবেন, ইয়া রাসূলুল্লাহ মাউ হাযা দুমু আসিয়াতা উম্মাতাক, হাযা দুমু আসিয়াতা উম্মাতাক। হে আল্লাহর রাসূল, এটা হলো আপনার উম্মতের চোখের পানি। আপনার উম্মত আসিয়াতাক, আপনি গুনাহগার উম্মতের চোখের পানি। আল্লাযী বাকু মিন খাশিয়াতিল্লাহ, যারা আল্লাহর ভয়ে কেঁদেছিল, ওই চোখের পানি আল্লাহর কাছে এত দাম। পৃথিবীর মানুষের কাছে মুক্তা যেরকম দাম, তার থেকেও আল্লাহ তাআলার কাছে দাম হলো তার গুনাহগার বান্দার চোখের পানি। ওই চোখের পানিকে আল্লাহ জমা করে রাখবেন কিয়ামতের দিন আল্লাহ তাআলা জাহান্নামের আগুনকে নিবানোর জন্য। আল্লাহ তাআলা এইরকম রহমান, আল্লাহ তাআলা রহিম, বান্দার উপর দয়ালু, বান্দার উপর মেহেরবান। এজন্য আল্লাহকে, আল্লাহর সিফাতের সাথে আল্লাহকে চেনা। আল্লাহ তাআলার একটা সিফাত হলো আল্লাহ খালিক, বানানে ওয়ালা। এই আসমান জমিন বানানে ওয়ালা। এই আসমানকে বানাইছেন, রাফা'আস সামাওয়াতি বিগাইরি আমাদ। এই আসমানকে বানাইছেন আল্লাহ খালিক, আল্লাহ বানানে ওয়ালা। কোনো খুঁটি নাই। ছোট একটি সামিয়ানা টানাতে হলে কত খুঁটির প্রয়োজন হয়। এত বিশাল আসমানকে আল্লাহ তাআলা তার হুকুমের দ্বারাই বানিয়েছেন, এক হুকুমের দ্বারাই শূন্যের মাঝে রেখে দিয়েছেন। এরকম ভাবে আল্লাহ তাআলা মানুষকে বানানে ওয়ালা। আল্লাহ খালেক, খালেক কেমন বানানে ওয়ালা? আল্লাহ বলেন যে আদমকে আল্লাহ বানাইছেন, খালাকা আদামা মিন তিন, আদমকে বানিয়েছেন মাটি থেকে। ও খালাকা হাওয়া মিন আদম, আর হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইছেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে। ও খালাকা মিনহা যাওজাহা, তার স্ত্রীকে তার থেকে বানানো হয়েছে। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাটি থেকে বানাইছেন। সমস্ত মানুষ যেন এই কথা চিন্তা করে যে আল্লাহ তাআলা মাটির থেকে মানুষ এভাবে বানাতে পারেন। আবার পুরুষ থেকে নারী সৃষ্টি করেছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাম পাজরের হাড্ডি থেকে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বানিয়েছেন। এভাবে আল্লাহ তাআলা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানিয়ে দেখেছেন একজন পুরুষ থেকে, নারী ছাড়াই আমি মানুষ বানাতে পারি। আবার এরকম ভাবে সমস্ত আমাদেরকে, আমরা যারা পৃথিবীতে আসছি সবাইকে আল্লাহ তাআলা একজন পুরুষ আর একজন নারী থেকে আল্লাহ সৃষ্টি করেছেন। ইন্না খালাকনাকুম মিন যাকারি ওয়া উনসা, আমি তোমাদেরকে একজন নারী একজন পুরুষ থেকে সৃষ্টি করেছি। তো এটা একটা পদ্ধতি, একজন পুরুষ আর একজন নারীর মাধ্যমে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেন। আবার মাটির থেকে আল্লাহ মানুষকে সৃষ্টি করেন। আবার পুরুষ থেকে আল্লাহ তাআলা নারীকে সৃষ্টি করতে পারেন। আবার পুরুষ ছাড়া নারীর থেকে আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করতে পারেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। কোরআনে কারীম আল্লাহ তাআলা বলেন ওয়াযকুর ফিল কিতাবি মারইয়াম, আপনি স্মরণ করেন মারইয়ামের কথা। ইদিন তাবাদাত মিন আহলিহা মাকানান শারকিয়্যা, মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বয়স্ক হলেন তখন এরকম ভাবে পবিত্রতা হাসিলের জন্য, সে অপবিত্র হওয়ার পরে পবিত্রতা হাসিলের জন্য বাইতুল মুকাদ্দাস থেকে পূর্ব দিকে 8 মাইল দূরে একটা জায়গায় নিরিবিলি জঙ্গল একটি জায়গায় চলে গেলেন। ফাত্তাখাযাত মিন দুরিহিম হিজাবা, চতুর্দিকে পর্দা দিলেন। গোসল করবেন, পবিত্রতা হাসিল করবেন, নির্জন এই জায়গায় আসছে, কোনো মানুষ যেন তাকে না জানে। জঙ্গলের মাঝে আসলেন, এসে যখন চতুর্দিকে পর্দা দিয়ে হিজাব গ্রহণ করে গোসল করার জন্য কাপড় খুলবেন, আল্লাহ বলেন ফারসালনা ইলাইহা রূহানা ফাতামাসসালা লাহা বাশারান সাবিয়্যা, ওই সময় আমি আমার ফেরেশতাকে তার কাছে পাঠাইলাম। একজন যুবকের আকৃতিতে, সুদর্শন যুবকের আকৃতি নিয়ে আসলো। জিবরাইল আমিন আসলেন। তো মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম চমকে গেলেন। এই নির্জন জায়গায় চতুর্দিকে পর্দা ঘেরা, এইখানে আমি একাকী গোসল করার জন্য, এখানে এই যুবক কি উদ্দেশ্যে আসলো? ক্বালা ইন্নী আউযু বিররহমানি মিনকা ইন কুনতা তাকিয়্যা, উনি ভয় পেয়ে গেলেন এই যুবকের কোনো
উদ্দেশ্য আছে কিনা? বললেন কাল আউযু বির রহমান, আমি রহমানের কাছে তোমার আশ্রয় প্রার্থনা করতেছি, ইন কুনতা তাকিয়া, যদি তুমি তাকে ভয় করো। এই কথা যখন বললেন, সে বলল ক্বালা ইন্নামা আনা রাসূলু রাব্বিক, তোমার ভয় পাওয়ার কোনো কারণ নেই, আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল। লিআহাবা লাকি গুলামান যাকিয়া, আমি তো আসছি তোমাকে একটা পবিত্র সন্তানের সুসংবাদ দেওয়ার জন্য। হযরত মুনিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চমকে গেলেন। ক্বালা, সে বলল এই কথা, আমার সন্তান হবে, আমার কিভাবে সন্তান হবে? ওয়ালাম আকু বাগিয়া, আমি তো জিনাকারী নই। লাম ইয়ামসাসনি বাশার, সন্তান হওয়ার জন্য বৈধভাবে কোনো পুরুষের সঙ্গে স্পর্শ লাগে অথবা জিনা করতে হয়। তো আমি তো ওয়ালাম ইয়ামসাসনি বাশার, কোনো মানুষ তো আমাকে স্পর্শ করেনি। ওয়ালাম আকু বাগিয়া, আর আমি তো ব্যভিচারিণীও নয়, তো আমার সন্তান কিভাবে হবে? ক্বালা কাযালিকা হুয়া আলাইহি হায়্যিন, বললেন যে এটা তো আল্লাহ তাআলার ফয়সালা, এটা সহজ। হযরত জিবরাইল আমিন কিতাবেতে আসে যে তার যে জামার আস্তিন ছিল, ওই আস্তিনের ভিতর ফু দিয়েছেন, এভাবে ফু দিয়েছেন। ফু দেওয়ার সাথে সাথে ফাহামালাত, ফা শব্দ ব্যবহার করেছেন, ফাহামালাত, ফু দেওয়ার পরে সাথে সাথে ফাহামালাত, তার গর্ভে সন্তান চলে আসছে। এবং ফান্তাবাদাত বিহি মাকানান কাসিয়া ফাআজাআহা আল মাখাদু ইলা জিজইন নাখল, ওই অবস্থায় তার প্রসব বেদনা শুরু হয়ে গিয়েছে। দুই রকমের রিওয়ায়াত আসে এখানে। মুহাদ্দিসিনে কেরাম কেউ বলছেন যে তাৎক্ষণিকভাবে, কেউ বলছেন কিছু সময় নিয়েছেন। তো যখন প্রসব বেদনা শুরু হলেন, তো ওইখান থেকে আরেকটু পিছালেন, ওই জায়গাটার নাম হলো বেতেলহিম বলে। ওই বেতেলহিমে আসার পরে ওইখানে তার প্রসব বেদনা শুরু হয়েছে। ফাআজাআহা আল মাখাদু ইলা জিজইন নাখল, একটা মরা খেজুর গাছের কাণ্ডের নিচে এসে হেলান দিয়ে বসে পড়লেন। প্রসব বেদনা শুরু হয়ে গিয়েছে। ক্বালাত ইয়া লাইতানি মিততু ক্বাবলা হাযা ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া, আর এই কথা সে বলতেছে, হায় আফসোস, এখন যে ঘটনা হতে যাচ্ছে, মানুষের কাছে আমি কিভাবে মুখ দেখাবো? মানুষ আমাকে কি বলবে যে তার মা বাবা কত নেককার ছিল, তাকে মসজিদের খাদেম হিসাবে দেওয়া হয়েছে, আর কোনো পুরুষের স্পর্শ ছাড়া এভাবে আমার সন্তান হয়ে যাচ্ছে, তো মানুষের কাছে আমি কিভাবে মুখ দেখাবো? এজন্য সে বলতেছে, যদি এর আগে আমার মওত হয়ে যেত, ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া, আর সমস্ত মানুষ স্মৃতি থেকে আমি মুছে যেতাম। তো ফানাদাহা মিন তাহতিহা আল্লা তাহজানি, সে যে উঁচু জায়গায় ছিল খেজুর কাণ্ডের হেলান দিয়ে, তার একটু নিচে থেকে ফেরেশতা আওয়াজ দিয়ে তাকে বলল, ফানাদাহা মিন তাহতিহা আল্লা তাহজানি ক্বাদ জাআলা রাব্বুকি তাহতাকি সারিয়া, তাকে বলল, ফেরেশতা ডেকে বলতেছে, মরিয়ম তুমি কোনো ভয় করো না, যে আল্লাহ তোমার কুদরতি ভাবে তোমার গর্ভে সন্তান দিয়েছে। এই আল্লাহ তাআলা তোমার তৃষ্ণা মেটানোর জন্য, দেখো তোমার পায়ের নিচে যেখানে কোনো পানির ব্যবস্থা ছিল না, এখন তোমার বাচ্চা হওয়ার জন্য স্বচ্ছ পানির প্রয়োজন। তো আল্লাহ তাআলার কুদরতি হুকুমে তোমার পায়ের কাছে পানির যে ফোয়ারা, যে ঝর্ণা প্রবাহিত করে দিয়েছে আল্লাহ তাআলা, ওই আল্লাহ তাআলাই তোমার ইজ্জতের হেফাজত করবেন। وهزي إليك بجذع النخل تساقط عليك رطبا جنيا, আর তুমি যে বৃক্ষের কাণ্ডে তুমি হেলান দিয়ে বসেছো, দেখো খোদাই কুদরতি হুকুম, এই বৃক্ষ মরা, কিন্তু আল্লাহ তাআলার কুদরতি হুকুমে তাজা খেজুরে বৃক্ষ হয়ে এটাকে হাত দিয়ে তুমি নাড়া দাও, তাজা তাজা খেজুর তোমার মুখের উপর পড়বে। তো তোমার পায়ের নিচ দিয়ে পানিকে জারি করেছেন,
তোমার মাথার উপরে খেজুর গাছ, মিষ্টি খেজুর গাছের ব্যবস্থা করেছেন। ফাকুলি ওয়াশরাবি ওয়াকাররি আইনা, এখান থেকে পানি পান করো, আর খেজুর খাও আর পানি পান করো, আর তোমার সন্তানকে দেখে তোমার চোখকে তৃপ্তি করো। আর তুমি যদি ভয় করো তোমার কওমের ব্যাপারে, তো আল্লাহ তাআলা এখানে দেখেন আল্লাহ তাআলা কেমন বানানে ওয়ালা। আল্লাহু আকবার, আল্লাহ খালিক, আল্লাহ বানানে ওয়ালা দেখাইতেছে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা পাঠিয়ে দিলেন। তোমার কওম যদি বলে যে কি ব্যাপার, ফাআতাত বিহি কওমাহা তাহমিল, সে তার বাচ্চাকে কোলে নিয়ে কওমের কাছে আসলেন। ক্বালাত ইয়া মারইয়াম আন্না লাকি হাযা, যখন বাচ্চাকে নিয়ে লাকাদ জিতা শাইআন ফারিয়া, সে তার কওমের কাছে যখন আসলো, তার কওম বলল, মরিয়ম কি কাম তুমি করেছো? তুমি তো এরকম ভাবে, তোমার বাবা তো বড় ভালো মানুষ ছিলেন। ইয়া উখতা হারুন মা কানা আবুকি ইমরা সাউই ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া, তোমার বাবা তো কোনো খারাপ মানুষ ছিল না, তোমার মা তো ব্যভিচারিণী ছিল না, তাহলে তুমি এই রকম খারাপ কাজটা কিভাবে করলে? তুমি এরকম কিভাবে হলে? তোমার এই ঘটনা কিভাবে হলো? তো উনি বললেন যে আমি তো ইন্নী নাযারতু লিস-সাওম, আমি তো রোজা রেখেছি, কথা বলবো না। উনি কারোর সাথে কথা বললেন না। কুলের যে বাচ্চা ছিল, ফাআশারাত ইলাই, ওই বাচ্চার দিকে ইশারা করলেন, তোমাদের যদি কোনো কথা বলতে হয় এই বাচ্চার সাথে বলো, আমি আর কিছু বলবো না, কারণ আমি কথা রোজা রেখেছি। ক্বালাত কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা, তার কওমের লোক বলে যে তুমি আমাদের সাথে ঠাট্টা শুরু করেছো। কাইফা নুকাল্লিমু ফিল মাহদি সাবিয়্যা, আরে এই দোলনার শিশুর সাথে আমরা কিভাবে কথা বলবো? তো সাথে সাথে ওই বাচ্চা, আজকের জন্ম নেওয়া শিশুর জবানকে আল্লাহ খুলে দিলেন। এই শিশু বলা শুরু করলো, ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব, সেই কথা বলতেছে, ক্বালা ইন্নী আবদুল্লাহ, আমি আল্লাহর বান্দা। আতানিয়াল কিতাব, আল্লাহ আমাকে কিতাব দিয়েছেন। ওয়া জাআলানি নাবিয়্যা, আমাকে আল্লাহ নবী বানিয়েছেন। ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু, এবং আমি যেই জায়গা থাকি ওই জায়গাকে বরকতময় করেছেন। ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়া। লম্বা ঘটনা, যেটা বলার উদ্দেশ্য যে আল্লাহ তাআলা পুরুষ ছাড়া নারীকে, নারীর মধ্য থেকে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন। আল্লাহ খালিক, এইরকম বানানে ওয়ালা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সমুদ্রের পাড় দিয়ে হেঁটে যাইতেছেন, দেখে যে একটা মরা গাদা পড়ে আছে। তো উনি লক্ষ্য করলেন, প্রতিদিন এই সমুদ্রের পাড় দিয়ে হাঁটেন আর দেখেন যে এই গাদাটা কখনো জোয়ার হয়, কখনো ভাটা। যখন জোয়ারে পানি উপরে আসে, গাদাটা পানির নিচে পড়ে যায়, তখন মৃত খাদক কিছু মাছ এসে এই গাদাটার, মৃত গাদার গোশত খেয়ে চলে যায়। আবার যখন ভাটা হয়, পানি নিচে নেমে যায়, তো শিয়াল, কুকুর, শকুন এসে, মৃত খাদক পাখি আসে, কুকুর আসে, শিয়াল আসে, তারা কিছু খেয়ে নেয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন যে এই মৃত গাদাটার কিছু গোশত মাছের পেটে চলে গিয়েছে, কিছু গোশত, এই গাদার কিছু গোশত পাখির পেটে চলে গিয়েছে, কিছু গোশত শিয়াল আর কুকুরের পেটে চলে গিয়েছে। এটাকে আল্লাহ কিভাবে জিন্দা করবেন? আল্লাহকে বললেন, ওয়া ইয ক্বালা ইব্রাহিম রাব্বি আরিনি কাইফা তুহয়িল মাউতা। আল্লাহকে বললেন, যখন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ মওতের পরে তুমি কিভাবে জিন্দা করবা? আল্লাহ বললেন, ক্বালা আওয়ালাম তুমিন, ইব্রাহিম তুমি কি এটাকে বিশ্বাস করো না? ক্বালা বালা, ইব্রাহিম বলে হ্যাঁ বিশ্বাস করি। ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, কিন্তু আমি আমার অন্তরের মুতমাইন হওয়ার জন্য আমি জানতে চাইতেছি কিভাবে সৃষ্টি করা হবে। আল্লাহ বলেন, ফাখুদ আরবাআতাম মিনাত তায়র, 4 ধরনের 4টা পাখিকে ধরো। ফাসুরহুন, এগুলোকে তুমি পোষো, ভালো করে তুমি এগুলোকে পোষো। তাফসীরের কিতাবে আসছে, ময়ূর, মোরগ, কাক, কবুতর, এই 4 ধরনের প্রাণীকে উনি আনলেন, পুষলেন। আল্লাহ তাআলার হুকুমে এইগুলোকে জবাহ করলেন, গোশতগুলোকে টুকরা টুকরা করলেন। এরপর সমস্ত গোশতকে ছোট ছোট টুকরা করে সবগুলোকে মিলাইলেন, মাথাগুলোকে নিজের কাছে রেখে সুম্মা জাআলা আলা কুল্লি জাবাল
এরপরে তার প্রত্যেকটা অংশকে বিভিন্ন পাহাড়ে 7টা পাহাড়ের উপর রেখে আসলেন। সুম্মা ইয়াদউহুন্না, এরপরে আল্লাহ তাআলা হুকুম দিলেন ইব্রাহিম এইভাবে সমস্ত গোশত 4টা পাখির গোশতকে আলাদা আলাদা টুকরো টুকরো করে একসাথে মিলাওয়াট করে এরপরে 7টা পাহাড়ের উপর রেখে আসো। আল্লাহ তাআলা হুকুমে 7টা পাহাড়ের উপর রেখে এসে এরপরে আল্লাহ তাআলা হুকুম নিয়ে যখন ডাক দিলেন, ডাক দেওয়ার সাথে সাথে দেখলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 7 পাহাড়ের উপর থেকে কবুতরের প্রত্যেকটা হাড্ডি, কবুতরের প্রত্যেকটা গোশত, কবুতরের প্রত্যেকটা পাখ, কবুতরের প্রত্যেকটা রক্তের ফোঁটা প্রত্যেকটা পাহাড় থেকে উড়ে উড়ে যায় স্বর্ণের মাঝে জোড়া লাগতেছে। পুরা কবুতর জোড়া হয়েছে, বডি তৈরি হয়েছে স্বর্ণের মাঝে। 7 পাহাড় থেকে উড়ে উড়ে এসে বডি তৈরি হয়েছে ময়ূরের, মুরগের, এমনি ভাবে কাকের তৈরি হয়ে প্রত্যেক বডি ময়ূর আসতেছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে। ইব্রাহিম তাফসীরে কিতাবে লিখছে যে ইব্রাহিম আলাইহিস সালাম একজনকে আরেকটা মাথা দিতে চাচ্ছে, সেটাকে নিচ্ছে না। যেই তার মাথাটা দেওয়া হচ্ছে সাথে সাথে জোড়া লেগে উড়ে আবার চলে যাচ্ছে আওয়াজ দিয়ে। কে বানানে বলা? কোরআনে আল্লাহ তাআলা আমাদের ঈমানকে বানাইছেন। আল্লাহ তাআলা খালেক, এরকম বানানে ওয়ালা। আল্লাহ তাআলা এরকম মাটির থেকেও মানুষকে বানাতে পারেন, পুরুষ থেকেও নারী বানাতে পারেন, পুরুষ ছাড়া নারী থেকেও মানুষ বানাতে পারেন। এইভাবে আল্লাহ তাআলা দেখায় দিয়েছেন। আল্লাহ তাআলার একটা সিফাত হলো রাজ্জাক। আল্লাহ তাআলা রাজ্জাক, এক একটা নামের সাথে আল্লাহকে চেনা। আল্লাহর তো 99টা নাম আছে, প্রত্যেকটা নামের সাথে আল্লাহকে চেনা। আল্লাহর এক নাম হলো রাজ্জাক। আল্লাহ তাআলা রিজিক দেনে वाला। কেমন রিজিক দেনে वाला? বনি ইসরাইলের কওম যখন এরকম ভাবে ময়দানে তিহের মাঝে তারা আটকা পড়লেন, আল্লাহ তাআলা একটা আযাবের শাস্তি দিলেন তাদেরকে। এই ময়দানের তিহ থেকে বের হতে পারতেছে না। 40 বছর পর্যন্ত এই ময়দানে তারা ঘুরতেছিলেন। জমিনে কোনো চাষ করেনি, কোনো দোকান করেনি, কিন্তু আল্লাহ তাআলা 6 লক্ষর অধিক বনি ইসরাইলকে ওয়ানাজ্জালনা আলাইকুমুল গামাম ওয়ানজালনা আলাইকুমুল মান্না ওয়াসসালওয়া, আল্লাহ তাআলা আসমানি প্রস্তুতকৃত খানা পাঠিয়ে এই বনি ইসরাইলের 6 লক্ষ লোককে এত বছর পর্যন্ত পালছেন। আল্লাহ রাজ্জাক, আল্লাহ খাওয়াতে পারেন। কোনো চাষাবাদ করে নাই, কিচ্ছু করেনি। এরপরে নবীকে বসে যে এগুলো আর ভালো লাগতেছেন না, আমাদেরকে এখন চাষাবাদ করার সুযোগ দেন। আমরা আদা সেহা ও বাসালিহা এই সমস্ত জিনিস, পেঁয়াজ ডাল, এগুলো দিয়ে আমরা এগুলো কৃষি কাজ করে খেতে চাই। আল্লাহ রাজ্জাক। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাওয়ারিন ঈসা সূরাতুল মারইয়াম, সূরাতুল মাঈদাতে এই সূরার নামই দেওয়া হয়েছে সূরাতুল মাঈদা। মাঈদা মানে দস্তরখান। এই সূরার যে ওয়াকিয়া, হাওয়ারিন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তারা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হাল ইস্তাতিউ রাব্বুক আন ইউনাজ্জিলা আলাইনা মাঈদাতান মিনাস সামা, তোমার রব কি ক্ষমতা রাখে আসমান থেকে আমাদের জন্য কোনো খানা পাঠিয়ে দেবে? হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, হাওয়ারিনদের বলেন, আশ্চর্য ব্যাপার, তোমরা আল্লাহর উপর কেমন ঈমান আনো? আল্লাহ কি পারবেন না? যে আল্লাহ তোমাদেরকে জমিন থেকে খানা খাওয়াইতেছেন, যে আল্লাহ তোমাদেরকে এরকম ভাবে সমুদ্র থেকে খানা খাওয়াইতেছেন, ওই আল্লাহকে আসমান থেকে প্রস্তুতকৃত খানা পাঠাইতে পারবেন না? তো বললেন, রব্বানা আনজিল আলাইনা মাঈদাতাম মিনাস সামা, আল্লাহ তুমি আমার এই হাওয়ারিনদের জন্য আসমান থেকে খানা পাঠাও। আল্লাহ বলেন, ঠিক আছে, আমি আসমান থেকে খানা পাঠাবো। সূরা মাঈদার ঘটনা পড়ে দেখেন, বড় মজার ঘটনা। আল্লাহ তাআলা আসমান থেকে খানা পাঠাইলেন। হযরত ঈসা আলাইহিস সালাম বসে আছেন, তার চতুর্পাশে হাওয়ারিনরা বসে আছেন, তাদের দৃষ্টি আকাশের দিকে। আল্লাহ তাআলা আসমান থেকে খানা পাঠিয়ে দিয়েছেন। কে রাজ্জাক? জঙ্গলের যত প্রাণী আছে কে খাওয়াচ্ছে? পাখিদেরকে কে খাওয়াচ্ছে? সমুদ্রের মাছদেরকে কে খাওয়াচ্ছে? সমস্ত মানুষকে কে খাওয়াচ্ছে? ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই আয়াতের তাফসীর লিখেছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানার ঘটনা লিখছে। বনি আশআর থেকে ইয়ামান আশআরি গোত্রের এক কাফেলা আসছে মদিনায় আসছে। 15 জনের কাফেলা ছিল। ইয়ামান থেকে আসতে আসতে মদিনায় এসে তাদের সাথে জানিয়ে আসছিল সব শেষ। মসজিদে নববীর কাছে এসে দৌড়ে এক জায়গায় তাঁবু ফেলেছে, তাদের খাবার শেষ।
এক সাহাবীকে পাঠাইছেন, আল্লাহর নবীর কাছে আমাদের জন্য কিছু খাবার চেয়ে নিয়ে আসো, আল্লাহর নবী যেন আমাদের জন্য কিছু খাবার পাঠান। তো ওই সাহাবী আসলেন আল্লাহর নবীর কাছে খানা চাওয়ার জন্য। আয়েশা দেখে যে আল্লাহর নবী আপন হুজরাতে এই আয়াত পড়তেছে, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, এই আয়াত তেলাওয়াত করতেছেন। ওই সাহাবী হুজরার বাইরে থেকে এই আয়াত শুনে আর আল্লাহর নবীর কাছে খানা চাই না চেয়ে সোজা চলে গেলেন। যা কওমের কাছে, ওই জামাতের কাছে ফিরে যেয়ে বললেন, তোমরা তোমাদের আমলকে পুরা করো, তোমাদের রিজিক তোমাদের কাছে পৌঁছে যাবে। আল্লাহর নবীকে কিছুই বলেন নাই। কিছুক্ষণ পরে কাসওয়া, আরবিতে কাসওয়া বলা হয় বড় প্লেটকে, বড় প্লেট খাবার আসছে। একজন এনে খাবার দিয়ে গিয়েছে, গোশত আর রুটি, মকমলের চাদরে ঢাকা। এই খাবার যখন তাদের কাছে আসছে, দেখে যে অনেক খাবার, খাবার সবাই খেয়েছে, অনেক মজাদার খাবার, অনেক বরকতি খাবার, সবাই পরিতৃপ্ত হয়ে খেয়েছে, অনেক খাবার বেঁচে গিয়েছে। সাহাবায়ে কেরাম পরামর্শ করলেন যে এত খাবার আমরা কি করব? আল্লাহর নবীর কাছে ফেরত পাঠাই, ওইখানে আসহাবে সুফফারা থাকে, আল্লাহর নবী তো আমাদের জন্য পাঠিয়েছিলেন, এখন তার কাছে ফেরত পাঠাই, আসহাবে সুফফাদেরকে খাওয়াইয়ে দিবে। ওই সাহাবী যখন খাবার নিয়ে গেলেন, ফেরত নিয়ে গেলেন, যা বলি ইয়া রাসূলুল্লাহ, আমাদের জন্য যে আপনি খাবার পাঠিয়েছেন, এই যে খাবার বেশি হয়েছে, ফেরত নিয়ে আস। আল্লাহর নবী বলেন যে না, আমি তো তোমাদের জন্য কোনো খাবার পাঠাইনি। বলে খাবার তাহলে কোত্থেকে আসলো? আল্লাহর নবী তাকে নিয়ে তার জামাতের কাছে আসলেন। এসে তার জামাতের কাছে জিজ্ঞেস করলেন, কে আমার কাছে খাবার নিয়ে গিয়েছিলাম? তো ওই সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো গিয়েছিলাম, কিন্তু আমি যাওয়ার পরে আপনি আপনার ঘরের ভিতর বসে কোরআনের এই আয়াত তেলাওয়াত করতেছিলেন। আমি যখন এই আয়াত শুনলাম, আমার কানে এই আয়াত পৌঁছলো যে এই জমিনের বিচরণশীল সমস্ত প্রাণীর রিজিকের জিম্মাদের আল্লাহ নিয়েছেন। তো যেই রিজিকের জিম্মা আল্লাহ নিয়েছেন, ওই রিজিক আমি আপনার কাছে চাইতে লজ্জাবোধ করে আমি ফিরে আসছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দেখো তোমাদের এই সাহাবীর আল্লাহ তাআলা কোরআনের আয়াতের উপর ইয়াকিন করার কারণে আজ জমিনে থেকে তোমরা আজ জান্নাতি খানা পেয়েছো। আজ তোমরা জান্নাতি খানা খাইলে আল্লাহ তাআলা এই সাহাবীর ইয়াকিনের কারণে জান্নাত থেকে তোমাদের জন্য রিজিক পাঠিয়ে দিয়েছে। মেরে মুহতারাম দোস্ত, আল্লাহ রাজ্জাক, খাওয়ান আল্লাহ, এটা আল্লাহ তাআলা করেন। এইরকম আল্লাহ তাআলা একে আল্লাহ আলিম, আল্লাহ জাননেওয়ালা। আমরা সামনে দেখি, পিছিয়ে দেখি না, আল্লাহ সব দিকে দেখেন, সব কিছু শোনেন। ইয়ালামু মা ইয়ালিজু ফিল আরদ ওয়া মা ইয়াখরুজু মিনহা ওয়া মা ইয়ানজিলু মিনাস সামা, জমিন থেকে কি বের হচ্ছে আল্লাহ জানেন, জমিনের ভিতর কি ঢুকতেছেন আল্লাহ জানেন, আসমানে কি উঠতেছে আল্লাহ জানেন, আসমান থেকে কি নামতেছে আল্লাহ জানেন। ওয়া আসিররু কওলাকুম আও ইজহারু বি, আমরা যেটা গোপন করে সেটাও আল্লাহ জানেন, আমরা যেটা প্রকাশ করে সেটাও আল্লাহ জানেন। রাতের অন্ধকারে যা হয় তাও আল্লাহ জানেন, দিনের আলোতে যা হয় তাও আল্লাহ জানেন। আল্লাহ তাআলা এত বড় জাননেওয়ালা। ইয়ালামু আদাদা ওয়ারাকিল আশজার, এই পৃথিবীতে যত বৃক্ষরাজি আছে, আমাদের প্রত্যেকের বাড়ির আঙিনায় কয়টা গাছ আছে হয়তো আমরা হিসাবও জানি না। যদি লেবু গাছ থাকে, লেবু গাছের কয়টা পাতা আছে তাও আমরা হিসাব রাখি না। মরিচ গাছ থাকলে মরিচের কয়টা পাতা আছে জানি না। আল্লাহ এমন জাননেওয়ালা, আল্লাহ এরকম জাননেওয়ালা। ইয়ালামু আদাদা ওয়ারাকিল আশজার, এই পৃথিবীর জমিনের বুকে যত বৃক্ষরাজি আছে, সমস্ত বৃক্ষের কতগুলো পাতা আছে আল্লাহ তাআলা জানেন। শুধু জানেন না, ওমা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহু, কোন পাতা তার গাছ থেকে ঝরে পড়ে না আল্লাহর ইলম ছাড়া। এরকম জাননেওয়ালা আল্লাহ। ইয়ালামু আদাদা কতরিল আমতার, এই 2020 চলে গেল, এই 2020 এই জমিনের বুকে কত ফোঁটা বৃষ্টি ঝরেছে আল্লাহ তাআলা তাও জানেন। ইয়ালামু মাকাইলাল বিহার, তিনি জানেন এই পৃথিবীর সমুদ্র, সাগরে, নদীতে কত টন পানি আছে, এর হিসাব আল্লাহর কাছে আছে। মাকাইলাল জিবাল, এই পৃথিবীর পাহাড়গুলোর কি ওজন এটা আল্লাহ তাআলা জানেন। আল্লাহ তাআলা জানেন আমাদের চোখ কি খেয়ানত করতেছে। আল্লাহ বলেন, ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর, তোমাদের চক্ষু কি দেখতেছে, কি খেয়ানত করতেছে, আল্লাহ তাআলা তা জানেন।
লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুহুল আবসার। কোন চক্ষু আল্লাহকে দেখে না, কিন্তু আল্লাহ সবার চোখকে দেখেন। আল্লাহ সবার চোখকে দেখতেছেন। কার চোখে কি দেখতেছে আল্লাহ দেখতেছেন, কিন্তু আল্লাহকে কেউ দেখে না। এরকম আল্লাহ তাআলার এক একটা সিফাতের সাথে আল্লাহকে চেনা, যে আল্লাহ তাআলা আলিম, সামি, বসির, আল্লাহ হাফিজ, হেফাজত করনে वाला। আল্লাহ তাআলা হেফাজত করেন, ফেরেশতা দিয়ে হেফাজত করেন। যাকে আল্লাহ হেফাজত করেন আগুন তাকে জ্বালাতে পারে না। যাকে আল্লাহ হেফাজত করেন ধারালো ছুরি তাকে জবাই করতে পারে না। আল্লাহ তাআলা যাকে হেফাজত করেন সমুদ্র তাকে ডুবাতে পারে না। আল্লাহ তাআলা যাকে হেফাজত করেন মাছ তাকে খেয়েও হজম করতে পারে না। এই সমস্ত ঘটনা আল্লাহ কোরআনে শোনাইছেন। কে করেছেন? আগুনের ভিতরে হেফাজত কে করেছেন? ছুরির নিচে হেফাজত কে করেছেন? পানিতে ইউনূস আলাইহিস সালামকে হেফাজত কে করেছেন? হযরত মূসা আলাইহিস সালামকে পার কে করে দিয়েছেন? আল্লাহ করেছেন, আল্লাহ করেছেন। হাফিজ কে? আল্লাহ। হাফিজ হেফাজত করনে वाला কে? রাজ্জাক কে? খালিক কে? এই কথার ইয়াকিন যখন এসে যাবে যে আমার আল্লাহ সবকিছু করেন, আমার আল্লাহ সবকিছু করনে वाला জাত আল্লাহ, আল্লাহ তাআলার হুকুম ছাড়া এই পৃথিবীর কিছুই হয় না, সবকিছু আল্লাহ তাআলার হুকুমে হয়। এই কথার ইয়াকিন যখন মানুষের হয়ে যাবে তো মানুষ তখন আল্লাহকে রাজি করানোর জন্য ফিকির করা শুরু করবে। হযরত সাহাবায়ে কেরামের জিন্দেগি দেখেন। আল্লাহ তাআলা বলেন যে বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া। যখন মানুষ আল্লাহকে চেনে তো আল্লাহকে পাওয়ার জন্য সে সব কিছুকে কুরবান দিতে থাকে, সব কিছুকে ছাড়া তার জন্য সহজ হয়ে যায়। তখন আল্লাহ তাআলা আল্লাহকে প্রাধান্য দেওয়া, আল্লাহকে অগ্রাধিকার দেওয়া তার জন্য সহজ হয়ে যায়। এজন্য আল্লাহ তাআলা সাহাবাদের ঘটনা আমাদের সামনে রেখেছেন। হযরত সাহাবায়ে কেরাম দেখেন আল্লাহকে চেনেছিলেন, আল্লাহ তাআলা জাতের উপর তারা ইয়াকিন করেছিলেন। একজন নারী, একজন মহিলা তার সন্তানকে নিয়ে আসছে হিজরত করে। হঠাৎ করে সন্তানটা মারা গিয়েছে। মারা যাওয়ার পরে সবাই চিন্তা করলেন যে এই মহিলা তো বিধবা, কোনো স্বামী নেই, আর কেউ কোনো আত্মীয় নেই, হিজরত করে আসছে এই বাচ্চাটাকে নিয়ে, বাচ্চাটা মারা গিয়েছে। তো যুবকরা মিলে নিয়ে তাকে, এই মহিলার এই বাচ্চাটাকে নিয়ে গোসল করিয়ে কাফনের কাপড়ে পরিয়ে মার কাছে খাটিয়া নিয়ে আসছে, মার কাছে অনুমতি নেওয়ার জন্য জানাজা পড়ে তাকে দাফন করবে। ওই অবস্থায় মা বললেন আমার বাচ্চাকে রাখো, আমার ছেলেকে রাখো। তো মা, ওই বৃদ্ধা মা তার মৃত ছেলের বৃদ্ধ আঙ্গুলিকে ধরেছে আর আল্লাহর উপর ইয়াকিন রেখে আল্লাহকে বলছে আমানতু বিকা তাওআন, বড় মোহাব্বত করে আল্লাহ তোমার উপর ঈমান এনেছি। ওয়া হাজারতু ইলাইকা রাগবাতান, বড় আগ্রহ শখ করে হিজরত করেছি আমার এই ছেলেকে নিয়ে। আমি যখন হিজরত করে আসতেছিলাম তো আমার অমুসলমান আত্মীয় স্বজন এ কথা বলতেছিল যে তুমি যে ছেলেকে নিয়ে যাচ্ছ লাত ও উজ্জাতের বদদুয়ায় তুমি শেষ হয়ে যাবে, তোমার ছেলেও ধ্বংস হয়ে যাবে। আল্লাহ আমার এই ছেলেটা মৃত্যুর কারণে তারা হাসাহাসি করবে। ওয়ালা তুসমিয়াল আ'দা, আল্লাহ আমার শত্রুদেরকে আমার হাসির পাত্র বানিও না। এই কথা বলে মা কেঁদে দিয়েছেন। মায়ের চোখের পানি চোখ বেয়ে যখন গাল পর্যন্ত আসছেন, আল্লাহ তাআলা কুদরতি হুকুম ওই লাশের উপর আসছে, লাশ জিন্দা হয়ে কাফনের কাপড় থেকে উঠে বসে গিয়েছে। কে করেন? আল্লাহ। আল্লাহ করেন। দুনিয়ার যত নকশাতে আমরা দেখতেছি ধোঁকা, আল্লাহ বলে দিয়েছেন এটা ধোঁকা। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার সুখ ধোঁকা, দুনিয়ার ক্ষমতা ধোঁকা, এটা ধোঁকা দিচ্ছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাই বলছেন। সমস্ত মানুষ স্বপ্নে দেখতেছে, এই মানুষ সবাই স্বপ্নে দেখতেছে, এগুলো হলো সব স্বপ্নে পাওয়া জিনিসের মতো। যখন ঘুম ভেঙে যাবে, ঘুম থেকে উঠে যায় দেখে তার সব হাতছাড়া। এরকম ভাবে আমরা আজ কেউ ক্ষমতার মালিক হয়েছি, কেউ এরকম ভাবে পজিশনের মালিক হয়েছি। আল্লাহ তাআলা আমাদের কাছে
ইবরত রেখেছেন, শিক্ষার জন্য ঘটনাকে রেখেছেন। কত বড় বাদশাহী দিয়েছিলেন নমরুদকে, কত বড় বাদশাহী দিয়েছিলেন ফেরাউনকে, আর কত বড় বাদশাহী দিয়েছিলেন যুলকারনাইনকে, কত বড় বাদশাহী দিয়েছেন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে। যুলকারনাইনকে এত বড় বাদশাহী দিয়েছেন, আল্লাহ নিজেই বলেন ইন্না মাক্কান্না লাহু ফিল আরদ ওয়া আতাইনাহু মিন কুল্লি শাইইন সাবাবা। বাদশাহ যুলকারনাইনকে আমি এত বড় বাদশাহী দিয়েছি যে আমি সারা পৃথিবীর বাদশাহী আমি যুলকারনাইনকে দিয়েছি। তার এত বড় বাদশাহী ছিল হাত্তা মাগরিবা শামস, যেখান থেকে সূর্যের অস্ত হয় সেখান থেকে তার বাদশাহী শুরু, হাত্তা মাতলি আশ-শামস, যেখানে সূর্যের উদয় হয়, উদয় এবং অস্তচল পর্যন্ত সুলাইমান হযরত যুলকারনাইন বাদশাহী ছিল। কিন্তু এত বড় বাদশাহ ফাতবা সাবাবা, আল্লাহ বলেন যে আমি তার এত বড় বাদশাহী পরিচালনার জন্য যে সামান, যে পাওয়ার, যে শক্তি, যে ক্ষমতা, যে ফৌজ সব দিয়েছি। ওয়া আতাইনাহু মিন কুল্লি শাইইন সাবাবা, এইটুকুর তাফসীর পড়ে দেখেন আল্লাহ এই কথা বলছেন যে আমি তাকে এমন জিনিস দিয়েছি সারা পৃথিবীর রাজত্ব চালানোর জন্য যে শক্তি, যে ক্ষমতা, যে ফৌজ দরকার সব কিছু আমি তাকে দিয়েছি। আর এই সব শক্তি দিয়ে সারা পৃথিবী যখন রাজত্ব করলো, লম্বা সময় পর্যন্ত রাজত্ব করলো, সারা পৃথিবীতে ভ্রমণ করলো, 3 দিকে যেতে পেরেছে, একদিকে যাওয়ার হায়াত পায়নি। এত লম্বা সময় দিয়েছেন, তারপরেও সে হায়াত পায়নি। কিন্তু সে আল্লাহকে রাজি করে গিয়েছে, মৌতের আগে এই সুপারিশ করে গিয়েছে, এই ওসিয়ত করে গিয়েছে যে আমি যুলকারনাইনের রূহ যখন বের হয়ে যাবে আর আমার কাফিন উঠানো হবে, আমার লাশকে উঠানো হবে, তো কাফনের কাপড় থেকে আমার হাত বের করা থাকবে, আর আমার কাফিনকে বহন করবে এই শহরে সবচেয়ে বড় বড় ডাক্তার যারা, তারা আমার কাফিনকে বহন করে নিয়ে যাবে। তো কেউ বললেন যে হযরত এইরকম ওসিয়ত কেন আপনার? উনি বললেন যে এই জন্য যে আল্লাহ যুলকারনাইনকে অনেক বড় বাদশাহী দিয়েছিলেন, কিন্তু এত বড় বাদশাহী করার পরেও, এত বড় সাম্রাজ্যের মালিক হওয়ার পরেও সে যখন এই পৃথিবীতে ছেড়ে চলে যাচ্ছে, সে তার 2 হাত খালি যাচ্ছে, পৃথিবীর বাদশাহীর কোনো কিছুই সে নিয়ে যেতে পারছে না। আর ডাক্তাররা আমার কাফিন বহন করবে এই জন্য যেন তারা এর থেকে ইবরত নেয়, শিক্ষা গ্রহণ করে যে এত বড় ডাক্তার হয়েও তারা তাদের ডাক্তারি বিদ্যা দ্বারা আমি যুলকারনাইনকে বাঁচাতে পারেনি, এটা শিক্ষা নিবে। তো বাদশাহ যুলকারনাইনে গিয়েছেন। বাদশাহ সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ কত বড় রাজত্ব দিয়েছিলেন। বাদশাহ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে এত বড় রাজত্ব দিয়েছিলেন, সে আল্লাহ থেকে চেয়ে নিয়েছিলেন রব্বি হাবলি মুলকান লা ইয়ানবাগি লি আহাদিন মিনাল আলামিন, আল্লাহ তুমি আমাকে এরকম একটা রাজত্ব দাও যে আমার মতন রাজত্ব আমার পরে আর কাউকে দাওনি। তো আল্লাহ তাআলা এরকম বড় বাদশাহী দিলেন যে তার তখ্ত ছিল, ওই তখ্তের উপর যে তখ্তটা উড়ে যেত, বাতাসে উড়াই নিয়ে যেতেন, বাতাসকে তার অধীন করে দিয়েছিলেন, জিন্নাতকে তার অধীন করে দিয়েছিলেন। ومن الشياطين من يغوصون له ويعملون عملا دون ذلك, আল্লাহ বলেন সুলাইমানকে আমি, তোমরা তো বাদশাহী করো মানুষের উপর, আর সুলাইমানকে আমি জিনদের উপর বাদশা বানিয়েছিলাম, পশু পাখিদের উপর বাদশা বানিয়েছিলাম। সে পশু পাখিদের কথা বুঝতো, সমস্ত প্রাণীদের ভাষা বুঝতো, আর বাতাসও তার হুকুমে চলত। তো তখতে সুলাইমানকে যখন হুকুম দিলে আধুনিক যুগে এখন আমাদের এত বড় বিমান আবিষ্কার হয়নি যেই বিমানে লক্ষ মানুষকে উঠাতে পারে, 800, 900, 1000, 1200 মানুষ হয়তো সর্বোচ্চ উঠাতে পারে, 800 মনে হয় সর্বোচ্চ আমাদের এই প্রযুক্তির বিমান। কিন্তু সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের যে তখ্ত ছিল, 6 লক্ষ সিংহাসন বসা লোক সহ এই তখতে সুলাইমানিকে উড়িয়ে নিয়ে যেতেন। সুবহানাল্লাহ। বাতাস এত পাওয়ারে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে তখতকে উঠাইতেন, তাফসীরে কিতাবে আসছে যে আসমানের এত নিকটে নিয়ে যেতেন,
যে ফেরেশতাদের তাসবিহাতের আওয়াজ শুনতে পেতেন। মুহূর্তে হুকুমের মধ্যে আবার এত নিচে নিয়ে আসতেন যে সমুদ্রের পানি স্পর্শ করে যেত এরকম কাছে চলে আসতেন। এরকম গতিসম্পন্ন কোন যান পৃথিবীতে আবিষ্কার হয়েছে কিনা আল্লাহ তাআলাই ভালো জানেন, মনে হয় হয়নি। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে এত বড় বাদশাহী দেওয়ার পরেও সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ তাআলা মওতের মুখোমুখি করছেন। فلما قضينا عليه الموت ما دلهم على موته إلا دابة الأرض تأكل من سأته। এখানে আল্লাহ তাআলা বলছেন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জিনদেরকে দিয়ে মসজিদ বানাইতেছিলেন। ওই অবস্থায় জিবরাইল আজরাইল আসছে, আশা বলছে যে হযরত আপনার তো হায়াত শেষ। উনি বললেন যে আমি তো মসজিদ বানাচ্ছি। বলে যে আল্লাহ তাআলা জিম্মাদারি নিয়েছেন, তো ওই অবস্থায় তার রূহকে কবজা করে নিয়ে গিয়েছেন। যার কথায় জিনরা বড় বড় রাষ্ট্রীয় মন্ত্রণালয়ের সমস্ত বিল্ডিং গুলো বানাতেন, শহরের বড় বড় পানির হাউজ গুলো বানাইতেন, শহরগুলো ব্রিজ গুলো বানাতেন, জিনদেরকে নিয়ে কাজ নিয়েছেন। এমন কোন বাদশা আমরা পৃথিবীতে আর পেয়েছি? সুলাইমান আলাইহিস সালামকে দিয়েছিলেন। আল্লাহ কোরআনে বয়ান করেছেন। তো আল্লাহ তাআলা এই সমস্ত বয়ান এই জন্য করেছেন আমাদের ঈমান বানানোর জন্য, যে দেখো সুলাইমান আলাইহিস সালামকে এত বড় বাদশাহী দিয়েছি, কিন্তু তাকেও আমি আমার কবরে আমার কাছে নিয়ে আস। ফালাম্মা কাদাইনা আলাইহিল মাউত, যখন তার মওতের ফয়সালা হলো, তো তার রূহ তো বের হয়ে গেল, উনি লাঠির উপর ভর দিয়ে দাঁড়িয়ে আছেন। আর জিন্নাতরা দেখতেছেন যে হ্যাঁ হযরত তো দাঁড়িয়ে আছেন, আগে তো এদিক সেদিক যাইতো, এখন তো আর যায়ও না, দাঁড়িয়েই আছেন। খুব হাজার হাজার জিন বাইতুল মুকাদ্দাস বানাচ্ছে লম্বা সময়, তাফসীরে কিতাব 22 মাস পর্যন্ত তারা অবিশ্রান্ত কাজ করেছে। কাজ করে যখন সুন্দর স্বর্ণ দিয়ে কারুকার্য করে সমস্ত কাজ শেষ করে আসছে, আয়েশা বসে যা হযরত আমরা তো সব কাজ শেষ করেছি। তো হযরত তো আর কোনো জবাব দেয় না, এই অনেক কথাই বলতেছে কিন্তু কোনো জবাব আসতেছে না। তখন তারা বললেন যে কি ব্যাপার, কি নাড়া দিতে গেছে, অমনি পড়ে গিয়েছে। কারণ যে লাঠির উপর ভর দিয়ে আল্লাহর হুকুমে দাঁড়িয়েছিল, ওই লাঠিটা ওই পোকায় খেয়ে ফেলেছে। এই আয়াতে কারিমার মাঝে আল্লাহ তাআলা বলেছেন যে ওই পোকাটা খবর দিয়েছিল। তো আল্লাহ তাআলা দেখিয়েছেন হযরত সুলাইমান আলাইহিস সালাম আর যুলকারনাইন এত বড় বড় বাদশা, অপরদিকে নমরুদ কত বড় বাদশা ছিল, আল্লাহ তাআলা নমরুদকে খতম করেছেন। ফেরাউন কত বড় বাদশা ছিল, যে নিজেকে বড় আনা রব্বুকুমুল আলা বলে দাবি করেছিল, কিন্তু সেই ফেরাউনের মৃত্যুটাও হয়েছে ওইভাবে। তো আল্লাহ তাআলা এই সমস্ত ঘটনার মাধ্যমে আমাদেরকে এই কথা বোঝাতে চেয়েছেন যে আমাদের প্রত্যেককে আল্লাহর কাছে উপস্থিত হবে। কিন্তু কিভাবে উপস্থিত হব, কিভাবে উপস্থিত হলে ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহ, যে এই আশা করে যে তার রবের সাথে সাক্ষাৎ করবে, ফালইয়ামাল আমালান সালিহ, সেজন্য আমলে সালেহ করে আল্লাহর সাথে সাক্ষাৎ হয়। এই জন্য আমলে সালেহ, নেক আমল, এই আমল হযরত ওমর পরের পরিষদ বলতেন যে নামাজ এটা তো দিয়েছে আল্লাহ তাআলার খাজানা থেকে ফায়দা নেওয়ার জন্য, এবং নামাজ এইরকম একটা আমল যে আমলের মাধ্যমে মানুষ মস্ক করবে যে আল্লাহ তাআলার থেকে আল্লাহ তাআলার হুকুমকে কিভাবে পুরা করতে হয়। নামাজে যখন মানুষ দাঁড়ায় তো তার চোখ আল্লাহর হুকুম অনুযায়ী রাখে, তার জবান আল্লাহর হুকুম অনুযায়ী ব্যবহার হতে থাকে, তার হাত আল্লাহর হুকুম অনুযায়ী ব্যবহার হতে থাকে, তার পা আল্লাহর হুকুম অনুযায়ী দাঁড়িয়ে থাকে, কখনো রুকুতে কখনো সিজদাতে। এটাকে মস্ক করা যে নামাজের বাইরের মুসলমানের জিন্দেগি, হাত পা গুলো নামাজের ভিতর যেভাবে আল্লাহর হুকুম অনুযায়ী আমরা রাখি, ব্যবহার করি, নামাজের বাইরেও 24 ঘন্টার জন্য আমাদের হাত পা অঙ্গ প্রত্যঙ্গ গুলো আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী চলে। এটা নামাজের বিরাট একটা উদ্দেশ্য, এর মাধ্যমে মস্ক করানো হয়।
এজন্য মেরে মাহতারাম দোস্ত, ওই আমলে সালিহ আমাদেরকে বানাতে হবে, যে আমলে সালিহার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে সমস্ত ওয়াদাকে, আল্লাহ যত ওয়াদাগুলো আছে দুইটার সাথে, একটা হলো ঈমান, একটা আমলে সালিহ। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, উত্তম জীবনের প্রতিশ্রুতি আল্লাহ দিয়েছেন। ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আল্লাহ বলছেন যে আমি উত্তম জীবন দান করব, হায়াতে তাইয়্যিবা আমি দান করব। যেই উত্তম জীবন পাওয়ার জন্য সমস্ত মানুষ পরিশ্রম করে, মেহনত করে, আমি তাদেরকে সুন্দর জীবন দিব আমলের মাধ্যমে, নেক আমলের মাধ্যমে, আমলে সালিহার মাধ্যমে। এজন্য ওই রকম আমলে সালিহা বানাতে হবে।